আমি সাইমা খাতুন, গাজল ব্লকের রামনগর গ্রামের একজন বাসিন্দা। সত্যি এখানে আসতে পারে আমার খুবই ভালো লাগছে। এবারে আমাদের গাজলে বেশ কয়েকজন স্টুডেন্ট নিটে নজর কাড়া রেজাল্ট করেছে। অনেকেই হয়তো আসেনি গাজল থানার অন্তর্গত যারা নিট ক্রস করেছে, তাদের উদ্দেশ্যে কি বলতে যাও ভাই? আমি খুবই খুশি হয়েছি। আমার নাম টম সরকার। আমি এই রিনিট 2026-এ 594 পেয়েছি এবং আমার র্যাঙ্ক হলো 12,170 এবং এসসি ক্যাটাগরির র্যাঙ্ক হলো 268। ডাক্তার হওয়ার পিছনে আমার মেন হচ্ছে আমার মা এবং আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছে এবং ওরা ছোটোবেলা থেকেই আমাকে ডাক্তার বানানোর চেষ্টা করতো এবং আমার নিজেরও ইচ্ছা ছিল যে আমি ছোটোবেলা থেকে ডাক্তার হব। তো এর জন্য আমি 26-এ পরীক্ষাটা দিলাম এবং ভালোই, অতিরিক্ত অত ভালোও না, যদিও মোটামুটি র্যাঙ্ক করে এখন কলেজে যাচ্ছি। মেধাবী ছাত্র এবং ছাত্রী গাজলে যারাই র্যাঙ্ক করেছে নিটে বিশেষ করে সবাইকে এখানে ডেকে কিন্তু আজকে সম্মাননা দেওয়া হলো। তৈদুল স্যার যে ডেকেছেন সবাইকে। হ্যাঁ, তো আমার নাম পৌলমী দাস। আমি গাজল শামসুকি বালিকা শিক্ষা নিকেতন থেকে। আমার রিনি 2026-এ স্কোর 582 অ্যান্ড আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 15,599 অ্যান্ড জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক 7,235। আমার ইটস মাই ফার্স্ট অ্যাটেম্পট অ্যান্ড আমার ভালো লাগছে ভীষণ, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাশাপাশি প্রথম রানিং ইয়ারে স্কোর করে গভর্নমেন্ট সিট, ইটস এ ভেরি হার্ড, আই নো। তো ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, আজকের অনুষ্ঠান সম্বন্ধে আমি এটাই বলবো যে ডক্টর তৈদুল স্যার এই অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করে আমাদের পাশাপাশি আমাদেরকে তো মোটিভেট করছেনই ফিউচারের জন্য, পাশাপাশি যারা আপকামিং ডক্টর যারা প্রিপারেশন নিচ্ছে নিট ইউজির জন্য, তো তাদেরও তিনি ভীষণভাবে মোটিভেট করেছেন। তো এটা দেখে হয়তো তাদেরও মনে হবে যে আমরাও এগুলোর জন্য অর্জন করতে পারি। তো স্যারকে অনেক ধন্যবাদ জানাবো যে তিনি এই সমস্ত উপহার দিয়ে আমাদের পাশাপাশি আমাদের ফিউচার জেনারেশনকেও তিনি উদ্বুদ্ধ করেছেন এই ফিল্ডে আসার জন্য। তো থ্যাংক ইউ স্যার অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইয়ার প্রেজেন্ট হিয়ার। এই ভাইয়েরও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, ইন্টারভিউ, এই বোনেরও দিয়েছিলাম। হ্যাঁ, আমি খুবই আনন্দিত আজকে এখানে আসতে পেরে। থ্যাংক ইউ এখানে সবাইকে যে আমাকে এখানে ডাকা হয়েছে, বিশেষ করে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারকে। আর খুবই খুশি আমি। আমার স্কোর 550 আর অল ইন্ডিয়া র্যাঙ্ক 37,622। আর আমার নাম মেহের পারভিন, আমার বাড়ি গাজল থানার বাবুপুর গ্রামে। খুব ভালো লাগছে আমাকে এখানে এসে। এই গিফটটা দেখে আমি প্রচুর খুব খুব ড্রেস খুব একটা হোয়াইট ড্রেসও পেয়েছে ভাই। হ্যাঁ, প্লাস এখানে একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে ভাইকে, প্লাস এখানে ফুলের তোড়া হাতে, প্লাস হচ্ছে এইদিকে। হ্যাঁ, থ্যাংক ইউ দেবো সেন্ট্রাল ডায়াগনস্টিককে এত সুন্দরভাবে আমাকে সম্বোধনা দেওয়ার জন্য। থ্যাংক ইউ দেবো সবাইকে। এখানে খুব আসতে পেরে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। গর্বিত মনে হচ্ছে নিজেকে, একটা ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব গর্বিত। অনেকেই হয়তো আসেনি গাজল থানার অন্তর্গত যারা নিট, তাদের উদ্দেশ্যে কি বলতে যাও ভাই? এগুলো গিফটগুলো যে এগুলো একটা গিফট না, এগুলো একটা কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। এটা সামান্য একটা গিফট মনে করলে চলবে না। এটা একটা জীবনের একটা হোয়াইট অ্যাপ্রন, জীবনে অর্জন করতে গেলে অর্জন করাটা মুখের কথা না। তো যারা না এসেছে তাদের জন্য আমি এই বলবো যে তারা নেক্সটে যেন এই ভুল না করে। আর যারা নিট প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বলবো তারা যেন কোনো হতাশ না হয়, তারা যেন নিজের। সাইমা খাতুন, তার কিন্তু আমি ভিডিও করেছিলাম। কেমন লাগছে? বাবা মা পাশে বসে আছে এই সাইডে, আর এই এতগুলো গিফট। সত্যি এই মুহূর্তগুলো না কোটি টাকা দিয়েও কিন্তু কিনে পাওয়া যাবে না এই মুহূর্তগুলো। যারা এগুলো মিস করে তাদের সম্বন্ধে কি বলবো? আমি সাইমা খাতুন, গাজল ব্লকের রামনগর গ্রামের একজন বাসিন্দা। সত্যি এখানে আসতে পারে আমার খুবই ভালো লাগছে। আর নিট ইউজি 2026-এ আমার স্কোর 574, অল ইন্ডিয়া র্যাঙ্ক 21,072। আর বলবো হ্যাঁ, এসব হয়তো টাকা দিয়ে কিনে পাবো, কিন্তু আমি এখানে এসে যে এত ভালোভাবে সংবর্ধনা দিচ্ছে, সেগুলো টাকা দিয়েও পাওয়া যাবে না। ঠিক ঠিক ঠিক। তাহলে কি বলতে চাও যারা না এসেছে? ভুল করছে জীবনে, যেন এরকম না করে কখনো। এখানে সত্যি আমাকে প্রচুর ভালো লাগলো, কারণ যে যারাই নিটে পাস করেছে তাদেরকে নিয়ে স্যার কিন্তু একটা বিশাল বড় সম্বোধনা অনুষ্ঠান। স্যার সত্যি খুব ভালো লাগছে। আপনি স্যার দু একটি লাইন বললে ভালো হতো গাজলবাসীর জন্য। হ্যাঁ, অবশ্যই সবথেকে প্রথম গাজলবাসীকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। এবং একজন গাজলভাষী হিসাবে আজকে আমাদের গর্বের দিন। আমি গর্ববোধ করেছি, আমার খুব আনন্দ হয়েছে যে এবারে আমাদের গাজলে বেশ কয়েকজন স্টুডেন্ট নিটে নজর কাড়া রেজাল্ট করেছে। সেদিন থেকে আমার ইচ্ছা ছিল এদেরকে একটা ভালো করে সম্বর্ধনা দেওয়া।
আজকে সেই বিশেষ দিনে আমরা আমাদের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ডায়াগনস্টিক গাজলের তরফ থেকে তাদেরকে আমরা সম্বর্ধিত করলাম। লোকেশনটা কোথায় স্যার? এটা অনেকে হয়তো জানে না, মানে সেন্ট্রাল ডায়াগনস্টিক গাজল এটা আমাদের সবুজ পল্লীতে, জাস্ট স্টেশন যে মোড় সেখান থেকে বাম দিকে, আচ্ছা। সেখানে আমাদের এই ডায়াগনস্টিক সেন্টার। যে কোনো ধরনের রিপোর্ট হয় স্যার এখানে? মানে ডায়াগনস্টিকের যেটা হচ্ছে গাজলের মধ্যে সবথেকে আমাদের বড় ল্যাব, এবং খুব কিছুদিনের মধ্যেই এটা NABL সার্টিফাইড ল্যাব হয়ে যাবে। এখানে সমস্ত রিপোর্ট, যেমন আপনি এখানে দেখছেন যে আলট্রাসোনোগ্রাফি আমাদের পিছনে আছে। আলট্রাসোনোগ্রাফি কে করছেন? যে ডক্টর শেখ আজিমউদ্দিন, আজকে উনি ডিউটিতে ছিলেন, MD রেডিও ডায়াগনোসিস। অর্থাৎ এখানে যারা আলট্রাসোনোগ্রাফি করেন, পার্থক্য হচ্ছে এটা যে এখানে স্বচ্ছতা আর সততা এটা আমরা বজায় রাখি, আর আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি এখানে কম্প্রোমাইজ হবে না, তার উপর ভর করেই আমরা আমাদের ডায়াগনস্টিক চলছে, এবং আমরা সবার সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি, এই জন্য আমাদের ডায়াগনস্টিক সেন্টার অনেকটাই ভালোভাবে চলছে, এবং সেই সক্ষতা আমরা বজায় রাখি। কারণ যে স্যার সবারই মুখে মুখে, সেটা আমিও জানি, প্লাস গাজলবাসীরাও জানে যে আপনার যে সহযোগিতা পেশেন্টের। ওদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, শুভেচ্ছা থাকলো ভবিষ্যতের জন্য, ওরা আগে বাড়ুক। আজকে ওরা যে পরিশ্রমটা করেছে তারই তাদেরকে মানে পেড অফ করার জন্য, তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আমাদের সম্বর্ধনা, এবং তাদেরকে দেখে আরও অনেকজন গাজলে যারা স্টুডেন্ট আছে, আপকামিং যারা নিট, JEE বা IIT এই ধরনের এক্সাম দিবে যারা, বা আরও অন্য কোনো এক্সাম দিবে, তারা অনুপ্রাণিত হোক। সেই জন্যই আজকে আমাদের যারা টিচার তারা উপস্থিত ছিলেন, আমাদের বিভিন্ন মোটিভেশনাল যারা স্পিকার বা আপনি ইনফ্লুয়েন্সার বলুন, এই যে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য এটাই যে আপনারা মানুষের কাছে পৌঁছান। অবশ্যই। কেন এক্সাম্পল যদি মানুষের কাছে সেট না হয়, উদাহরণ যদি আমরা তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রত্যন্ত এরিয়ার ছেলেরা উঠতে পারবে না। কিন্তু গাজল অনেকটাই পিছিয়ে ছিল, আস্তে আস্তে দেরি হলেও কিন্তু এবার যাচ্ছে, এটা খুব আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার। এবার অনেকটাই। তো যাই হোক, এই ভিডিওটা বেশি করে সবাই শেয়ার করে দিবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি সবগুলো কথা কিন্তু তুলে ধরেছি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মার্তিন টেকনোলজির পর্দায় টাইম দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গাজলবাসীদের জন্য যে কাজ করছেন, সব রকম কাজ, শুধু নিট নিয়ে না, আমি কোথাও হেল্প করা, কোথাও কার বাড়ি ভেঙে গেল, কাকে অসুস্থ হলো, এটা আমি দেখেছি, আমি দেখি, এবং আপনারা দেখুন এবং শেয়ার করুন এই পজিটিভ যেটা নিউজ যাকে বলা হয় গাজলবাসীদের জন্য। চেষ্টা করি স্যার ভালো কিছু করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।